বন্ধুরা, আজকে বোয়াল মাছ সরষা দিয়ে রেসিপিটা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বোয়াল মাছটা ভালো করে ধুয়ে হলুদ নুন মেখে আধা ঘন্টা রেখে আমি ভাজা করে নিয়েছি। এটার সঙ্গে মশলা লাগবে রসুন থেতু, কাশ্মীরি লঙ্কা রঙের জন্য, আর কাঁচা লঙ্কা বাটা। এইখানে সরষা আমি শিলবাটাতে বেটে নিয়েছি, সরষা আদা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর টমেটো। আমি বোয়াল মাছটা ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বোয়াল মাছ তো কড়াইতে দিলে একটু ছিটকে যায়, আমি আগেই এটারে ভাজা করে নিয়েছি। এই ভাজা কড়াইতে আমি এখন পুরন দেব, দেখতে থাকো তোমরা। আমি কিভাবে করি, তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট করে বলবে বন্ধুরা। আমি মাছ ভাজা করেছি, ভাজা কড়াইতে আমি পুরন দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, গোটা জিরা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। আজকে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব না। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেই। এখানে 3-4 কোষ রসুন থেতু করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এখন ভালো করে কষে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য হলুদ, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা ঢেলে দেব। পুরনটা ভালো করে কষে নেব। দেখো, পুরনটা আমার ভালো করে কষে গেছে, তেল বেরিয়ে আসছে। এখন কেটে রেখেছি টমেটো একটা দিয়ে দেব। টমেটোটা ভালো করে কষে নিই পুরনের সঙ্গে। দেখো, টমেটোটা পুরনের সঙ্গে মিশে গেছে। এখানে আদা আর সরিষা পোস্ত বেটে নিয়েছি, ওটা ঢেলে দিলাম। 2টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন ভালো করে ভাজা করে কষে নিই। দেখো, আমার সরিষা পুরনের সঙ্গে মিশে গেছে। এখন ভাজা করা মাছগুলো ঢেলে দেব। বন্ধুরা, তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে। আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখো, মাছের সঙ্গে পুরনটা মিশে নিয়েছি। আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বোয়াল মাছ সরষা দিয়ে। পরিমাণ মতন জল দেব। জলটা মাছের সঙ্গে মিশে নেই। এখন একটু ঢাকা চাপা দিয়ে দেব, মাছটা সিদ্ধ হয়ে যাক। দেখো বন্ধুরা, আমার বোয়াল মাছ সরষা দিয়ে হয়ে গেছে। এখন বাটিতে আমি সার্ভ করে নেব। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে বলবে। ভালো থাকো, সুস্থ থাকো।